যেসব নোংরামি করে ওই নোংরামিগুলা করে করে সে আমাদের প্লিজ 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 somebody take him away, somebody take him away, somebody please take him away, he's ruining, I cannot concentrate. ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে, কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে আই ডোন্ট নো। এই মানুষগুলা তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা, আমি হইলাম নির্যাতিত, আমার বাচ্চাদেরকে এই করছে ওই করছে, অথচ সে কিন্তু নিজের বাসায় আছে, সে নিজের সম্পত্তির ওর দখলে আছে, ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবডি ওয়ান্টস টু সেপারেট ইট উইথ হার। তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই, অথচ সে আমার মরা মাকে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে, আপনারা কতজন আজকে চলে আসছেন, আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না? আমরা করি নাই, বিকজ আমরা এরকম না, আমরা এরকম ছোট লোক না। ও বিভিন্ন রকমের আমার মাকে, আমার ফ্যামিলিকে, আমাকে, আমাদের সবাইকে বিভিন্ন, মানে এটা হলো জাস্ট জোর জবরদস্তি ব্ল্যাকমেল করে কোনোভাবে যাতে সে তাকে, তার পোর্শনও না, সে আরো চায়, সে আমাদের সবার পোর্শন চায়, বিকজ ও বুঝে গেছে যে আমার মামারা, আমার মা ছাড়া, আমার মামারা যাওয়ার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির, মা গার্জিয়ান চলে যাবার পর আমাদের ফ্যামিলির কোনো গার্জিয়ান নাই, মামারা খালারা এরা সব সিম্পল মানুষ, এরা কিছু মানে কোনো কিছুর মধ্যে নাই। এই মহিলা তো বিভিন্ন জায়গা থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে, পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে। এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এরকম 30-40 জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে, আমাদেরকে বলতেছে বাইরে আসতে কথা বলবে। আমার মাথা ব্যথা এমনিতে, আমি অ্যাংজাইটি নিয়ে, আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ, আমি ঘরের থেকে বলতেছি যে আমরা মেয়েরা, আমরা শুধু মেয়েরা, আমাদের মধ্যে ছেলে এরকম বড় পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই, আমার মামিরা আর আমার কাজিনরা আর আমি হইলাম স্পোক্স পারসন এটা। এখন আমি কিভাবে, আমার তো কোনোদিন এরকম ফেস করি নাই গুন্ডাদের সাথে, আমি গিয়ে কিভাবে এরকম 30-40 জন মানুষ এরকম আমাদেরকে ডাকতেছে কথা বলার জন্য। আমি তখন বলছি যে মুরব্বী যারা আপনারা আছেন, মামা মামা করে বলছি, হ্যাঁ, যে মুরব্বী আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন, আমরা তো মেয়েরা, আমরা মেয়েরা এরকম এরকম বাইরে এরকম এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না, আপনারা প্লিজ ঘরে আসেন, আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি, মুরব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন। তারা আসবে না, আমাদের যেতে হবে। এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা, আমার সবচেয়ে বড় খালা, আমার মায়ের সবচেয়ে বড় বোন, সে ডায়াবেটিসের রোগী, তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি, সে বুড়া একটা বেচারা একটা মহিলা, তাকে তারা তালা মেরে দিছে তার বাসায়, মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে, তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে, এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনো সে তালা দেওয়া, আমার খালাকে তালা মেরে রাখছে। এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি, আমার খালাকে আটকায় রাখছে, বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে। তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো, খুঁটি যখন দিচ্ছে, আমিন টামিন এমনি খুঁটি দিচ্ছে, আর শুনলাম যে তালা দিয়ে দিছে। এখন তো আমরা বের হয়েছি, আমরা মেয়েরা বের হয়েছি, আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো, কথা বলার আগে আমার উপর অ্যাটাক হয়। 30-40 জন ছেলে, তাদের সব মানে গুন্ডা, নর্মাল মানুষ না, এরা হলো গুন্ডা, এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি না। ওরা, আমি আমার হাতে ফোন, আমি আমার ভাইকে ভিডিও কল করেছি, কারণ আমার তো সাথে কেউ নাই, আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি, দীপ্ত দেখো কি হচ্ছে, ভয় পাচ্ছি, ভিডিও কল করেছি। ওরা আমার রেকর্ড কেন করছে, আমার ফোন টেনে আমাকে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি, আমার কাপড় চোপড় ছিঁড়ে টেনে ওরা ফেলে দিয়ে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে, ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি, ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে, আরেকজন এসে ফোন নিচ্ছে, ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে, একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে। শুধু তাই না, তারপর তারা সবাই মিলে, আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে। এবং তখন এলাকার যারা মুরব্বী, আমি তাদের নামও জানি না, কিন্তু নেতা, তারা নাকি নেতা, কি ধরনের নেতা আমি জানি না, বাট কি নাম, ওই যে নেতার নাম কি, মোশাররফ, হ্যাঁ মোশাররফ, একজন হলো মোশাররফ। আমি লোকটাকে এত এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশাররফ মামা
আপনার কথা অনেক শুনছি, প্রথম দেখা হলো আপনার সাথে, আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, কারণ আমরা তো গুন্ডা না, আমরা কি গুন্ডামি করতে পারবো নাকি? আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে, আমরা তো জানি আমরা মেয়ে, আমরা উইক, আমরা তো পারবো না ওদের সাথে। সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি, ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাটাক